রিসেন্টলি একজন তরমুজ বিক্রেতা খুব বেশি ভাইরাল হয়েছে তার কিছু হাস্য রসাত্মক ডায়লগের কারণে। সে জনগণের সামনে এমন কিছু কথা বলে, এমন কিছু ডায়লগ বলে ভাইরাল হয়েছে, সত্যি খুব মজার। সে তরমুজ বিক্রি করার সময় তরমুজ যখন কেটে দেখায়, সে ডায়লগ দেয়, ওই কিরে মধু মধু, ওই কিরে মধু, আগুন আগুন রসমালাই। দেখছেন কি একটা অবস্থা। তার এই ডায়লগটা এত বেশি ভাইরাল, বাংলাদেশে সর্বস্তরের মানুষ ফেসবুক ইউটিউবে শুধু এই বিষয়টাই চোখে পড়ছে। তবে হঠাৎ করে আর একটা ভিডিওতে দেখলাম যে এই তরমুজ বিক্রেতা ভাইরাল হওয়ার আনন্দে গান গাচ্ছে। সে বলছে, লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হইয়া গেছি, লোকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হইয়া গেছি। কি একটা অবস্থা দেখছেন তো। আমার চোখে হঠাৎ করে আবার দেখি এই একই তরমুজ বিক্রেতা একটা ভিডিওতে কান্না করছে। সে বলছে যে আমার 1.5 লক্ষ টাকা তরমুজ পচে যাচ্ছে, আমার কাছে ক্রেতা আসে না, সবাই আমাকে দেখতে আসে, কন্টেন্ট ক্রিয়েটররা আমার কাছে আসে, ভিডিও করে, মিডিয়া আসে, ভিডিও করে, আমাকে দিয়ে তারা ইনকাম করার চেষ্টা করছে। তো দেখেন যে মানুষটা মানুষকে আনন্দ দিয়ে ব্যবসা করছিল, যাকে নিয়ে সবাই আনন্দ করছে, সেই মানুষটার চোখে পানি। তো ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে, এই কথাটা বলার কারণ হলো, ব্যবসা করার ক্ষেত্রে এমন হাস্য রসাত্মক ডায়লগ দিয়ে মানুষকে আকর্ষণ করে ব্যবসা করা যাবে কিনা। এর উত্তরে প্রথমে আমি বলবো, বিশ্বনবী বলেছেন, মান গশ্যা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে সে আমার উম্মত নয়। এজন্য ব্যবসা করার ক্ষেত্রে কোনো ব্যবসায়ী যদি মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে, অবশ্যই সে ব্যবসা হালাল হবে না। এখন দেখেন এই তরমুজ বিক্রেতা, সে কিন্তু জানে না এই তরমুজটার মধ্যে কেমন, লাল কি না। সে বারবার বলছিল যে আমি গ্যারেন্টি ছাড়া তরমুজ বিক্রি করি না। অথচ এমনও হয়েছে সে তরমুজ কাটার পরে সাদা তরমুজও বের হয়েছে। এটা হওয়া স্বাভাবিক, কারণ আল্লাহর দেওয়া ফলের মধ্যে ভিতরে কি হবে এটা মানুষ কখনো দেখতে পারে না। সে কখনো 100% শিওর করে বলতে পারে না। হ্যাঁ, এখন একটা অভিজ্ঞতার একটা কিন্তু অবশ্যই ব্যাপার থাকে। হ্যাঁ, যদি এমন হয় যে জমিনে তরমুজ আবাদ করা হয়, ওই জমিনের সে নিজে ওই আবাদের সাথে জড়িত ছিল, ম্যাক্সিমাম তরমুজগুলোই ভালো আবাদ হয়েছে, সুন্দর হয়েছে, সে ধারণা করে বলতেই পারে যে তরমুজগুলো ভালো হতে পারে। আবার সে যদি নিজেই তরমুজের আবাদ করে থাকে এবং আবাদ করার মধ্য দিয়ে তরমুজগুলো সে দেখতে পায় যে আমার তরমুজগুলো ভালো, সে অনেকগুলো তরমুজ সে দেখার পরে বুঝতে পারে যে তরমুজ আসলেই এই আবাদের তরমুজগুলো অনেক ভালো হয়েছে, সেক্ষেত্রে সে কাস্টমার যারা, ক্রেতা যারা, তাদেরকে সে বলতে পারে যে হ্যাঁ আপনি তরমুজ নিতে পারেন, আমার নিজের জমিনের আবাদ করা তরমুজ ভালো হবে। তো এইভাবে তরমুজ বিক্রি করা অবশ্যই জায়েজ হবে এবং কোনো সমস্যা হবে না। কিন্তু মানুষকে আকর্ষণ করার জন্য গান বলে, মিথ্যা কথা বলে, কিছু ডায়লগ দিয়ে, ওই কিরে মধু মধু, আগুন আগুন রসমালাই, এই সকল ডায়লগ দিয়ে মানুষকে আকর্ষণ করার লক্ষ্যে যদি ব্যবসা করে, সে ব্যবসা কখনো হালাল হতে পারে না। এজন্য ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই সত্য কথা বলে ব্যবসা করতে হবে, এটা ইসলাম। একজন ব্যবসায়ীর যে কত দাম, তার যে কত সম্মান, বিশ্বনবী বলেছেন, আত্তাজিরুল আমিন ওয়াসসুদুকুল ওয়াশুহাদা মা শুহাদা ওয়াসসিদ্দিকিন ওয়ান্নবিয়্যিন। একজন সত্যবাদী, আমানতদারী ব্যবসায়ী
শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, এমনকি নবীদের সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত প্রিয় ভাই যারা আছেন, এবং যেহেতু রেকর্ড হচ্ছে, পরবর্তীতে যারা শুনবেন, আমি বলতে চাই যে আমরা যে হুসুকে বাঙালি, যখন যেটা নিয়ে পড়ে থাকি সেটার পিছনে ছুটছি। রমজান মাস আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ মাস, এ রমজান মাস চলে যাচ্ছে, অথচ আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা সবাই শুরু করেছি ওই কিরে মধু মধু। আসলে মুসলমান কখনো কোনো হাস্যরসাত্মক বিষয় নিয়ে পড়ে থাকতে পারে না। এজন্য আমাদের সংশোধন হতে হবে, এবং ব্যবসা থেকে শুরু করে প্রতিটি কাজ আল্লাহকে ভয় করে করতে হবে, সত্য কথা বলতে হবে, এবং আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।